স্যার এখানে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা মাসুদের স্ক্রিন। মাসুদ কোথায়? স্যার আমার মালয়েশিয়া থেকে। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া থেকে। ওকে ওকে, মাসুদ বলেন। স্যার আমার চ্যানেলটাতে মনে করেন যে ওই মনিটাইজেশন কিভাবে আমি অ্যাড করব? এখানে তো অনেক নাচ গান দেখা যাচ্ছে। যে আমার একটা চ্যানেল আমি লাগাইছি আর কি নাচ গানের। এখন এই নাচ গান কি আপনি নাচছেন? আপনি নেচে ভিডিও করছেন? আমি নেচে না, আমি নাচাইছি মানুষকে দিয়ে। এগুলো যাদেরকে দিয়ে নাচাইছেন, জি স্যার। তাদের তাদের অনুমতি নিয়েছেন, পারমিশন নিয়েছেন? জি স্যার, এগুলো তো কোনো ক্লাইম রিপোর্ট নাই স্যার, এগুলো ঠিক আছে। এখন আপনি এই যে মনে করেন মেয়েটা নাচতেছে, আপনি ওর কাছ থেকে ইয়া নিছেন, পারমিশন নিছেন? না স্যার, ওদের যে নাচাইছিল ওদের মনে করেন ভিডিও গুলো দিচ্ছি, বাট ওদের এভাবে করা যাবে না। কখনো যদি ওরা জানে, ওরা তো মাইন্ড করবে অনেক বেশি। এটা সব ফ্রি আছে, ক্লাইম ফ্রি আছে। না, ক্লেম ফ্রি থাকলেও এই বিবেক করিয়েন না, ঠিক আছে? কত হচ্ছে, আপনি যখন ইউটিউবিং করবেন, ঠিক আছে, জি স্যার। আপনি যখন যদি ইউটিউবিং করেন, আপনাকে সম্পূর্ণভাবে কাজ লাগাইতে হবে। হ্যাঁ, গাছ লাগানো শিখতে হবে শুধুমাত্র। আর মানে অন্যদিকে তাকালে হবে না। জি স্যার। বুঝতে পারছি? এখন আপনি এভাবে যদি করেন, এভাবে কখনো এটা ক্যারিয়ার না, এটা কখনো আপনার ভালো কোনো কিছু হবে না। এবং এভাবে করতে আপনার যে পরিমাণ কষ্ট হয়, তার চেয়ে আপনি শুধু মাছ কাটেন। আহ, মালয়েশিয়াতে মাছ কাটেন না? জি স্যার কাটে। আপনি শুধু মাছ কাটেন না, শুধু মাছ কাটার ভিডিও করেন, ঠিক আছে? আমাদের সাজ্জাদ শুধু মাছ কাটার ভিডিও দিয়ে যদি কি করে, পুরো মাছ বাজার সে কিনে ফেলতে পারবে। এখন বাজারে গিয়ে পুরো মাছ বাজার সে কিনে ফেলতে পারবে, ঠিক আছে? ও শুধু মাছ কাটার ভিডিও দেয়। তো আপনি মাছ কাটা দেন, মুরগি কাটা দেন, ওগুলো তো আরো সহজ। এত কষ্ট করে ভিডিও, এই কোনটা কপিরাইট না, এটা সেটা করে এগুলোতে দেওয়ার দরকার কি? এখন স্যার আমি মনিটাইজেশন কিভাবে লাগাবো আমি এটা এখন জিজ্ঞেস করতেছি। এটাতে আমি কখনো মনিটাইজেশন লাগাবো না। আমি এই ভাই, মনিটাইজেশনের জন্য অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত, আপনাকে 1000 সাবস্ক্রাইবার হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। এখন আপনাকে আমি এটা যদি 10,000 যদি হয়, 1 লক্ষ যদি হয়, আমি এটাতে আপনাকে মনিটাইজেশনের জন্য তখন আমাকে এটার জন্য অ্যাপ্রুভাল ইয়া হবে না, ঠিক আছে? কারণ আমি জানি যে আচ্ছা। এটার ভবিষ্যৎ কি। এটার ভবিষ্যৎ হচ্ছে আপনি আর অনেক এই যে কষ্ট করে। যে ভিডিও থাম্বনেল দেখা যাচ্ছে, এগুলো তো মনিটাইজেশন দেবে না, 100% শিওর। হ্যাঁ, এগুলো আপনি কষ্ট বেষ্ট করে যদি করেন, করার পরে লাভটা হবে শেষ পর্যন্ত জিরো, কিছুদিন পরে তো অফ হয়ে যাবে, ঠিক আছে? আহ, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আপনি ওই আমাদের ইউটিউবের কিভাবে কাজ করবেন, মানে ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে কিভাবে কাজ করবেন, টোটাল আমাদের কি, আমার 35টা ভিডিও আছে আমার ডিভিডিতে। আমি আপনাকে যে লিঙ্কটা দিয়েছি, ওই বি2 তে, জি স্যার। বি2, আপনি বি2 তে 33টা ভিডিও পরিপূর্ণভাবে দেখেন। ওখানে আমি কাজগুলো শিখেছি, আইডিয়া গুলো দিছি, কিভাবে সহজে অ্যাডসেন্স থেকে ইনকাম করা যায়, কোন কোন আইডিয়া নিয়ে কাজ করবেন, কোন কোন টপিক নিয়ে কাজ করবেন, সবকিছু আমি এখানে দিয়েছি। আপনি শুধুমাত্র ওগুলো দেখেন, আমার ওই মেথড গুলো ফলো করেন, একদম সহজে ইনকাম করা যায়, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আপনি যেটা করতেছেন সেটা কঠিন কাজ, অনেক কঠিন কাজ। হ্যাঁ, এবং সেটা হলো কি, মানে কাজটা হচ্ছে, মানে এটা ভালো হবে না, এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। আপনার যতগুলো কষ্ট করতেছেন সবগুলো কষ্ট বৃথা হয়ে যাবে যদি আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়। আমি কি বুঝতে পারছি? আহ, জি স্যার। আপনাকে আমি এই চ্যানেলে কখনোই মনিটাইজেশন অ্যাক্টিভ করতে দিব না। আপনি আপাতত এগুলো সবকিছু বাদ দেন, ফাইবারে কাজ করেন। ফাইবারে কাজ করে আগে কয়েক হাজার ডলার আগে ইনকাম করেন, তারপর পরেরটা পরে কি হবে দেখা যাবে, ঠিক আছে? আমি স্যার আর একবার স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন ইউটিউব ফাইবারে যে নিয়ে আমার অ্যাকাউন্ট গুলো ইউটিউব করছি। ইউটিউব নিয়ে ইনকাম করতে অনেক দেরি হবে, ঠিক আছে? ইউটিউব নিয়ে ইনকাম করতে স্যার, আপনার 3-4 মাস লাগবে, কিন্তু প্রথম মাস থেকে আর্নিং হচ্ছে। ফাইবারে আপনি আর্নিং স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। আমার দেওয়া যাবে না। আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, দেখেন একটু। 1 মিনিট, আমি আপনার কোশ্চেনটা নেবো, কিন্তু একটু সবাইকে সুযোগ দিতে হবে যে, হ্যাঁ, আমি ফাইবার। একটা করে কোশ্চেন নেবো। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা ঠিক আমি আছে। নেক্সট টাইম আপনার কাছে আবারও আসবো। মাশাআল্লাহ, এক আমার তো হয়ে স্যার গেছে। যদি একটু কাইন্ডলি মিউট করতেন তাহলে ভালো হতো। তারপর হচ্ছে 19 নাম্বার। 19 নাম্বারে কে আছেন? 19 নাম্বার হচ্ছে সুদীপ, কারিবুল ইন্ডিয়া থেকে। কারিবুল কুষ্টিয়া। কারিবুল শেষ, সুদীপ আছেন ইন্ডিয়া থেকে। সুদীপ, হ্যাঁ স্যার। কারিবুল কুষ্টিয়া বলছিলাম। হ্যাঁ, কারিবুল কুষ্টি। আপনার এটা শেষ, মানে ওটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ পার হয়ে গেছে। স্যার একটু সমস্যা হয়েছিল তো, এর জন্য স্যার। তাহলে একটু ওয়েট করেন, আবার পিছনে আবার একটু লাইনে ধরতে হবে।